হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে একটা নতুন বিষয়ে আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে আমি গৌরব দে চলে এসেছি। অনেকের মনের মধ্যেই এখন একটা প্রশ্ন থাকে যে আইটিআই করে কি আদেও কিছু ক্যারিয়ার অপশন ভালো রয়েছে, বা অনেকে যারা এখন রিসেন্টলি ধরে নাও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের শেষ হলো, বা ভবিষ্যতেও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, তাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে কি আইটিআই করা উচিত? আইটিআই করলে পরে কি কি চাকরির অপশন তোমাদের জন্য থাকতে পারে? তো এই সব প্রশ্নের উত্তর আজকে এই একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো সময় একদম নষ্ট করবে না, পুরো ভিডিওটা এখন থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ না করলে টোটাল বিষয়টা তোমাদের কাছে কাঁচের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আজকের ভিডিওতে আমি কি কি পয়েন্ট আনতে চলেছি তোমাদের জন্য। তো প্রথমেই আমি বলে দিই যে আইটিআই কোর্সটা করার পর তোমাদের জন্য কিন্তু সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি দুটোরই প্রচুর অপশন খুলে যাবে। কি করে সেগুলো আমরা একে একে জানবো। প্রথমেই আমরা জেনে নিই যে আইটিআই করার পর কি কি সরকারি চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো বা চাকরি পেতে পারো। দেখো, হিউজ অপরচুনিটি রয়েছে তোমাদের জন্য যদি আইটিআই তোমরা করতে পারো। সব থেকে বড় বা ফেমাস আইটিআই এর পরে যে চাকরি রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে জবস। রেলওয়ে এখন কি করছে, প্রত্যেক বছর নোটিফিকেশন বের করছে এবং প্রত্যেক বছর পরীক্ষা নিচ্ছে। তাই আইটিআই দের জন্য বা আইটিআই পাশ করা ছেলে মেয়েদের জন্য এই রেলে চাকরি বরাবরই একটা স্বপ্ন ছিল। এখন যেন সেই স্বপ্নে আরো একটা বাড়তি জোর পেয়েছে স্টুডেন্টরা। কেন? কারণ রেলওয়েতে যদি তোমরা আইটিআই করা থাকো তাহলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডির বিভিন্ন পোস্ট এবং টেকনিশিয়ান, এই তিনটে পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কি কি? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি এবং টেকনিশিয়ান। এবং এটার ভ্যাকেন্সি বিগত 2 বছর পরপর বেরিয়েছে এবং 2026 সালে দাঁড়িয়ে আমি যে এখন ভিডিওটা করছি এই বছরেরও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিফিকেশন বেরিয়েছে এবং গ্রুপ ডির নোটিফিকেশনও আসতে চলেছে, টেকনিশিয়ানেরও নোটিফিকেশন আসতে চলেছে। তো যারা এখন ভিডিওটা দেখছো এবং আইটিআই যারা করনি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব একবার কিন্তু এই কোর্সটার কথা তোমরা ভেবে দেখতে পারো। একটা হিউজ অ্যামাউন্টের স্যালারি কিন্তু তোমরা রেলওয়েতে পেতে চলেছো যদি তোমাদের আইটিআই করা থাকে এবং রেলে তোমরা চাকরি পাও। ঠিক আছে, পরবর্তী কি অপশন আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে থাকতে পারে আইটিআই করলে পরে, চলো দেখি। নেক্সট বলছে আদার সেন্ট্রাল গভর্নমেন্ট জব। আরো কেন্দ্রীয় সরকারি কি কি চাকরি আছে দেখো। তোমরা ডিআরডিও নাম শুনেছো, ঠিক আছে, তারপর ইসরোর নাম শুনেছো। এছাড়াও আদার্স আরো যা যা পিএসইউ, পিএসইউ মানে পাবলিক সেক্টর ইউনিট, অর্থাৎ সরকারি কোম্পানি রয়েছে, যেরকম ওএনজিসি হতে পারে, আইওসিএল হতে পারে, এইরকম প্রচুর কোম্পানি রয়েছে। তো এই কোম্পানিগুলোতেও কিন্তু আলটিমেটলি টেকনিশিয়ানদের কাজ প্রচুর থাকে। এই ডিআরডিও বলো, ইসরো বলো বা পিএসইউর মধ্যে তুমি ওএনজিসি বলো না কেন বা আইওসিএল বলো না কেন, সব কিছুতেই কিন্তু মোটামুটি এক্সপেক্ট করতে পারো যে আইটিআই পাশ করা ছেলে মেয়েদের রিক্রুট করা হয় এবং তাদেরকে টেকনিশিয়ান পোস্টের জন্য কিন্তু চাকরি দেওয়া হয় এবং সেখানেও একটা হ্যান্ডসাম হেলদি স্যালারি মোটামুটি এই পে কমিশনে দাঁড়িয়ে তোমরা পেতে পারো এবং এই পে কমিশন পড়লে পরে কিন্তু সেই স্যালারি আরো অনেকটা ধারণার বাইরে ইনক্রিমেন্ট হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তো এগুলো তো গেল আমার সমস্ত কিছু কেন্দ্রীয় সরকারি চাকরি। কি কি না, রেল এবং তার সাথে সাথে আরো যেসব অর্গানাইজেশন রয়েছে সেগুলোর টেকনিশিয়ান। এবার আমি রাজ্যে কি কোনো চাকরি করতে পারবো বা রাজ্য সরকারে কি কোনো চাকরি করতে পারবো? অবশ্যই। দেখো, বিভিন্ন বিদ্যুৎ সংস্থা রয়েছে, যেরকম ডাব্লিউবিএসি ডিসিএল, ডাব্লিউবিএসি টিসিএল, ঠিক আছে। এই যে বিদ্যুৎ সংস্থাগুলো, এদেরও কিন্তু টেকনিশিয়ানের রিকোয়ারমেন্ট পড়ে, ঠিক আছে। এবং এরাও কিন্তু এই আইটিআই পাশ করা ছেলে মেয়েদেরকেই তখন এলিজিবল বলে গণ্য করে এবং তাদেরকে কিন্তু চাকরি দেয় পরীক্ষা নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সরকারি ক্ষেত্রে যদি তোমরা চাকরি করতে চাও এবং জেনারেল স্টুডেন্টদের থেকে একটু হটকে বা একটু সরে গিয়ে নিজে যদি কিছু টেকনিক্যাল ডিগ্রি অর্জন করতে চাও, তাহলে এই আইটিআই কোর্সটা করার পরে কিন্তু তোমরা অনেক সরকারি চাকরি পেতে পারো এবং সেখানে কিন্তু শুধুমাত্র তোমরাই পরীক্ষা দেবে বা ডিপ্লোমা যাদের রয়েছে তারা পরীক্ষা দেবে এবং জেনারেল স্টুডেন্টদের থেকে কিন্তু তোমরা একটু এগিয়ে থাকবে ওই চাকরি পরীক্ষাগুলোর ক্ষেত্রে, তাই না? তো অবশ্যই এখানে স্কোপ রয়েছে আইটিআই করার পর, অবশ্যই ভালো একটা ক্যারিয়ার অপশন রয়েছে, ভালো
মাইনের একটা সরকারি চাকরি পাওয়ার তোমাদের অপশন রয়েছে। এবার বাকিটা তোমাদের হাতে যে তোমরা করতে চাইবে কি চাইবে না। আমি তো সাজেস্ট করব অবশ্যই আইটিআই এর কথা তোমরা ভেবে দেখতে পারো এবং নিজের ক্যারিয়ারটাকে কিন্তু সুন্দরভাবে গড়ে তুলতেই পারো। দেখো, এইবার সব থেকে বড় যেটা প্রশ্ন, স্যার আইটিআই তো করব কিন্তু ভালো কলেজ কোথায় রয়েছে? এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, আইটিআই এর জন্য কলকাতার মধ্যে বেলঘড়িয়ায় একটা খুব সুন্দর কলেজ রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল শিখিয়ে তোমাদের ক্লাস করানো হয় এবং বিভিন্ন ট্রেডে ক্লাস করানোর পর তোমাদের কিন্তু সার্টিফিকেটও প্রদান করা হবে, যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে চাকরির জন্য। সেই ইনস্টিটিউটের নাম কি? আইআইএম, অর্থাৎ ইনস্টিটিউট অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেট্রোলজি। ঠিক আছে, আচ্ছা এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে বেলঘড়িয়ায় রয়েছে, উদয়পুরে। এবং এই ইনস্টিটিউটে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল করিয়ে ক্লাস করিয়ে, আমি সব তোমাদেরকে একে একে ফটো দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে কোর্সটা করানো হবে। এবং এই ইনস্টিটিউটে কিভাবে কি অ্যাডমিশন নেওয়া যেতে পারে, কোর্স ফিস তো অবশ্যই তোমাদের সাধ্যের মধ্যেই থাকছে, সেই ব্যাপারে বিস্তারিত জানতে কিন্তু তোমাদের স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে 3টে। এই নম্বরগুলোতে কিন্তু ফোন করে তোমরা অবশ্যই সমস্ত কিছু এনকোয়ারি করে নিতে পারো। এবার যদি আমরা ইনস্টিটিউটের একটু প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর দিকে দেখার চেষ্টা করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা থিওরি ক্লাস, অবশ্যই তাদেরকে পড়ানো হচ্ছে। ঠিক আছে, এবং যদি আমি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্নভাবে কিন্তু তাদের প্র্যাকটিক্যাল ক্লাসও খুব সুন্দরভাবে করানো হয়ে থাকে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে এখানেও দেখতে পাচ্ছ কিছু প্র্যাকটিক্যাল ক্লাসেস তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো তোমরা এই নামি কলেজটা থেকে খুব ইজিলি যদি আইটিআই কোর্সটা করতে পারো 2 বছরের মধ্যে, তাহলে কিন্তু একটা সুন্দর সরকারি চাকরি তোমরা পেতে পারো, যদি ঠিকঠাক পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারো। তাই তো, এবার সরকারি চাকরি তো গেল, প্রাইভেট ইন্ডাস্ট্রিতে কি স্যার আমাদের কোনো অপশন রয়েছে? অবশ্যই রয়েছে। অনেক প্রাইভেট কোম্পানিজ রয়েছে যারা টেকনিক্যাল কাজকর্ম করছে, তাই না? বিভিন্ন কিছু রিপেয়ারিং হতে পারে, কিছু ম্যানুফ্যাকচারিং হতে পারে। এবার সেই ম্যানুফ্যাকচারিং এর কাজ একটা নর্মাল জেনারেল স্টুডেন্ট গিয়ে বা একটা জেনারেল চাকরি প্রার্থী গিয়ে যদি এখন সে করতে চায়, সবকিছু তো তার দ্বারা সম্ভব হবে না। তার থেকে এগিয়ে থাকবে কারা? যারা আইটিআই করে রয়েছে, যারা জিনিসটাকে অলরেডি শিখে রয়েছে, যারা কোর্স করে রয়েছে। তো এরকম টাটা, উইপ্রো, এইসব কোম্পানির নাম তো তোমরা অনেকেই জানো। এইরকম কোম্পানির মতো আরো অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু আইটিআই পাস করা ছেলে মেয়েদেরকে বিভিন্ন কাজের জন্য চাকরি দিয়ে থাকে, এবং এখানেও কিন্তু খুব একটা খারাপ স্যালারি থাকে না, যথেষ্টই ভালো মতো একটা স্যালারি তোমরা পেতে চলেছো। তো গভর্নমেন্ট জব গেল, প্রাইভেট জব গেল, যেখানে তুমি আইটিআই করার পর বিভিন্ন রকম চাকরি পেতে পারো। এছাড়া আর কি অপশন রয়েছে? এছাড়া তুমি নিজস্ব বিজনেস করতে পারো এবং তার সাথে সাথে আরো হায়ার স্টাডিজও করতে পারো। দেখো, বিজনেসের কথা যদি আমি বলি, তাহলে কি বিভিন্ন রিপেয়ারিং এর কাজ তুমি যদি মনে করলে আমি এই ট্রেডে আইটিআই করেছি এবং আমি কোনো চাকরি করব না, বা সরকারি হোক বা বেসরকারি হোক আমি কিছুই করব না, ওই জিনিসটা নিয়ে আমি একটা নিজস্ব বিজনেস শুরু করতে চাই, যেটা আমি আস্তে 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 অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করছি। এবার নিজের বিজনেস শুরু করতে গেলে নিজেকে তো কাজও জানতে হবে। তো এই কাজটা তুমি শিখবে কোথা থেকে? তার জন্যই হচ্ছে তোমার আইটিআই দরকার। ঠিক আছে, এরপর যদি মনে করো তুমি আইটিআই এর পরেও আরো কিছু করবে, তুমি ডিপ্লোমা করতে পারো। ডিপ্লোমা করলে তুমি তখন জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার হয়, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন জুনিয়র ইঞ্জিনিয়ার হয়, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের থ্রুতে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হয়। তো তুমি তখন ডিপ্লোমা করার পর সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারবে, তাই না? এছাড়াও সিআইটিএস বলে একটা পরীক্ষা হয়। এই 1 বছরের এই কোর্সটা, সিআইটিএস কোর্সটা যদি তোমরা করে নিতে পারো, তাহলে কিন্তু তখন তোমরা এই যে আইটিআই কলেজগুলো আছে বিভিন্ন, সেখানেও ইনস্ট্রাক্টর পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে, এবং ওটা একটা যথেষ্ট ভালো রকমের সরকারি চাকরি। ঠিক আছে, খুব ভালো মাইনে তোমরা ওটাই পেতে পারো। তো শুধুমাত্র যে চাকরি, সরকারি হোক বা বেসরকারি, সেটুকুতেই আইটিআই আটকে নেই। তোমাদের একটা নিজস্ব বিজনেস করারও কিন্তু রাস্তা এই আইটিআই খুলে দিচ্ছে। তার সাথে সাথে বিভিন্ন আইটিআই এর পরে আরো কোর্স করে নিজেকে আরো ডেভেলপ করে তুমি আরো ভালো সরকারির জন্য কিন্তু নিজেকে পৌঁছে নিয়ে যেতে পারো সেই জায়গায়। তো এই দিক থেকে দেখতে গেলে তোমরা যদি সঠিক প্ল্যান করে চলো, তাহলে আইটিআই মোটেও খারাপ কোর্স নয়, যথেষ্ট ভালো এবং রেসপেক্টফুল একটা কোর্স কিন্তু আইটিআই। ঠিক আছে, এইবার শুধু চাকরি কেন,
তুমি যদি মনে করো আইটিআই করার পর ইন্টার্নশিপ করবে বা অ্যাপ্রেন্টিসশিপ, যেটাকে মেইনলি বলা হয় আইটিআই এর ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ, সেটা রেল করায়, আমি যে বিদ্যুৎ সংস্থাগুলোর নাম বললাম ডাব্লিউবি এসিডিসিএল বা ডাব্লিউবি এসিটিসিএল, তারা করায়, ঠিক আছে। এই রকম বিভিন্ন কোম্পানি, ইভেন তোমার বিভিন্ন প্রাইভেট কোম্পানি রয়েছে, তারাও আইটিআইদেরকে নিয়ে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেয়, ঠিক আছে। অর্থাৎ তুমি কাজ করবে, তোমাকে কাজ শেখাবে এবং প্রত্যেক মাসে কিন্তু একটা তুমি স্টাইপেন্ডও পাবে, ঠিক আছে। প্রায় 6 মাস থেকে 1 বছরের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হয় এবং এরপরে কিন্তু তোমরা একটা সার্টিফিকেটও পাবে যে তুমি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করেছো এই সংস্থার কাছে 1 বছর থেকে। এবং এই সার্টিফিকেটটা পরবর্তী ক্ষেত্রে যখন তুমি ডিআরডিও হোক, ইসরো হোক বা রেলের বিভিন্ন পরীক্ষা হোক, পরীক্ষাগুলো যখন দেবে, তখন কিন্তু এই সার্টিফিকেটটা তোমার জন্য একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। তো অবশ্যই আশা করি আমি বোঝাতে পেরেছি যে তোমাদেরকে আইটিআই নেওয়া উচিত কি উচিত নয়, আইটিআই নিলে পরে তোমরা কোন কোন ট্রেডে চাকরি পেতে পারো বা কিভাবে নিজেদের ব্যবসা এস্টাবলিশ করতে পারো এবং কোথা থেকে আইটিআই করলে বেস্ট হয় সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তবু আমি আরো একবার তোমাদেরকে বলে দিতে চাই যে তোমরা দেখে নিতে পারো। এই হচ্ছে সেই কলেজ যেখানে কিন্তু তোমরা আইটিআই খুব ইজিলি করতে পারবে, একদম কলকাতার বুকে ভালো লোকেশনে এবং অ্যাফোর্ডেবল কোর্স ফিজের মধ্যে। আরো ডিটেলসে জানতে, আরো বিস্তারিত জানতে কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করে নিতে পারো। তো সকলে খুব ভালো থেকো। যদি আরো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করো, তাহলে আমরা সেই হিসেবে কিন্তু তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ তবে এই অবধিই থাকলো। টাটা সকলকে।